This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বদলের বাংলায় ছবি বদলাচ্ছে। নানুরের সিয়ান এলাকায় 21-24-এ ভোট পরবর্তী যে হিংসা, ঘরছাড়াদের ঘরে ঢুকতে জরিমানা, সেটা তৃণমূল নিয়েছিল। বিজেপি কর্মীদের পরিবার পিছু 50,000 থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠছে। পালাবদল হতেই ছবি বদলেছে। এবার বাপ বলে বিজেপি কর্মীদের জরিমানার টাকা ফেরালেন কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল সিয়াম হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছিল, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। এবং বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন, আদারওয়াইজ এলাকায় ঢুকতে দেবেন না। আপনারা শুনলেন, নিঃসন্দেহে বদলের বাংলায় এটা একটা বদলে যাওয়ার ছবি। আপনাদের আরও একবার প্রসঙ্গ জানাই, নানুরের সিয়ান এলাকায় 2021-2024-এ ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসায় যারা ঘরছাড়া হয়েছিলেন তাদের ঘরে ঢুকতে তৃণমূল কংগ্রেস জরিমানা নিয়েছিল। বিজেপি কর্মীদের পরিবার পিছু 50,000 টাকা থেকে লক্ষাধিক টাকাও নেওয়া হয়েছিল। অভিযোগ এমনটাই। পালাবদল হতে সেই ছবিটা বদলেছে। এবার বিজেপি কর্মীদের সেই জরিমানার টাকা কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতারা ফিরিয়ে দিলেন। আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মথুর থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনও পরিশোধ করে যাচ্ছি এবং আমার ভাসুরমশাইয়ের পরিবারকেও প্রতিপালন করে যাচ্ছি, যেহেতু তার একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবার আজকের দিনে এসে অনেকটা আমার ভালো লাগছে কি, এটা ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হিমাদ্রি, এহেন বদলের ছবি খুব একটা সচরাচর দেখা যেত না, বদলের বাংলায় দেখা যাচ্ছে। যারা এই যে জরিমানা ফেরত দিচ্ছেন তারা তো আমরা জানতে পারলাম কাজল শেখ ঘনিষ্ঠ। তারা কি চাপে পড়ে ফেরত দিচ্ছেন নাকি স্বতঃপ্রণোদিতভাবেই বোধোদয় ঘটেছে? দেখো, একেবারেই বোধোদয় না চাপে পড়ে সেটা বলা খুবই মুশকিল। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, তৃণমূলের নেতারা, সে আলম শেখ স্থানীয় তৃণমূল নেতা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন, এবং তারা আবার সকলেই কাজল শেখের ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারা কিন্তু 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেখানে বেশ কয়েকজনের কাছ থেকে কারো কাছে 50,000, কারো কাছে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছিল, মারধর করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবার সেই সমস্ত মানুষকে তারা টাকা ফেরত দিচ্ছে এবং তারা বলছেন যে গতকাল তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদেরকে ডেকে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে ভোট পরবর্তী যে সন্ত্রাস, তার বিচার এখনো পর্যন্ত পাওয়া না গেলেও এই টাকা তারা ফেরত পেয়েছেন, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও কাজল শেখ তিনি কিন্তু সমস্ত বিষয়টা অস্বীকার করে দিয়েছেন। তিনি বলছেন যে যারা এই ধরনের নেতা, তাদের সাথে তাদের কোনো যোগ নেই। 2021 সালে যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তখন তিনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না এই বীরভূম জেলার তৃণমূলের রাজনীতিতে, এমনটা তার বক্তব্য। পরবর্তী ক্ষেত্রে তিনি আঙুল তুলছেন অন্য যারা জেলার নেতৃত্ব রয়েছে তাদের দিকে, যারা এই ধরনের কাজকর্ম করেছে তাদের সাথে কাজল শেখের কোনো সম্পর্ক নেই, এমনটাই কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন। ধন্যবাদ হিমাদ্রি। তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো, 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল, সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলা উচিত বলে আমি মনে করি। আপনারা শুনলেন কাজল শেখের বক্তব্য, আপনাদের শোনালাম। তৃণমূলের মাতব্বরি শেষ, দাপট শেষ। তাই 2021-2024-এ ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া হতে বাধ্য হয়েছিলেন তাদের ঘরে ফেরানোর জন্য টাকা চাওয়া হয়েছিল। সেই টাকার পরিমাণ পরিবার পিছু 50,000 থেকে 1 লক্ষ টাকা। বদলের বাংলায় সেই টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়ার এক প্রকার হিড়িক। ভুক্তভোগীরা কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মথুর থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনও পরিশোধ করে যাচ্ছি
তার একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবার আজকের দিনে এসে অনেকটা আমার ভালো লাগছে কি এটা ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। আপনারা শুনলেন তারা কিভাবে সেই সময় চাপে পড়ে এক প্রকার বাধ্য হয়েছিলেন গয়না বন্ধক দিয়ে তারা এই টাকা দিতে, তার কারণ তারা ঘরে ফিরতে পারছিলেন না, বলপূর্বক তাদেরকে ঘরে ফিরতে দেওয়া হচ্ছিল না। এবার ক্ষমতা বদলে যাওয়ার পর, পালা বদলের পর তারা আর তাদের সেই দাপট দেখাতে পারছেন না, ফলে এক কথা বলতে বাধ্য হচ্ছি, বাপ করে সেই টাকা এই মুহূর্তে ফিরিয়ে দিচ্ছেন, তার অন্ততপক্ষে প্রয়াসটুকু করেছেন। আমরা কথা বলেছিলাম সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলেছেন আমাদের শোনাবো আপনাকে। দেখুন, দুটো জিনিস এতে প্রমাণ হচ্ছে। এক, ভোট পরবর্তী হিংসা হয়েছিল, মানুষ ঘরছাড়া হয়েছিল রানী, এবং ঘরছাড়া হওয়ার কারণে আজকে যাদেরকে জরিমানা দিয়ে গ্রামে ফিরতে হয়েছে, বাংলার পরিস্থিতি বদলে দেওয়ার জন্য, বাংলাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই আলেপ শেখ, মামুন শেখরা এখন জরিমানার টাকা ফেরত দিচ্ছে এবং ফেরত দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইছে। এবং এটা শুধু নানুরের ঘটনা না, সারা পশ্চিমবঙ্গের যেখানে এই ধরনের জরিমানা আদায় করে তৃণমূলের লোকেরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে, দেখুন সেই জরিমানা ফেরানোর প্রক্রিয়া গ্রামবাসীদের চাপে সব জায়গাতেই শুরু হয়। আপনারা শুনলেন বিজেপি বিধায়ক, তিনি কিন্তু বলছেন যে এইটা শুধুমাত্র একটা জায়গার ঘটনা নয়, যেখানে যেখানে ভোট পরবর্তী হিংসা, যে কোনো জায়গায় মাতব্বরি করে, যে কোনো জায়গায় গাজোয়ারি করে এভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়, এটাকে আমি হামলা কনসিয়াসলি বললাম, তাদেরকে এভাবে বিপাকে ফেলা হয়, তাদেরকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরতের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলের সেই সময়কার মাতব্বরদের মধ্যে। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল, সিয়াম হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছে, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। এবং বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন, আদারওয়াইজ এলাকায় ঢুকতে দেবেন।